আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দারুণ একটা রেসিপি করে দেখাবো। এখানে হাঁড়ি বসাইছি, ওখানে সয়াবিন তেল দিয়ে দিছি, সাদা সয়াবিন তেল। এরপরে দিয়ে দেব একটা এলাচ, একটা তেজপাতা, এরপরে একটা এলাচ, একটা দারুচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন থেতো করানোগুলো, এর সাথে আদা বাটা দিয়ে দেব। এবার আদা রসুন পেঁয়াজ এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আজকে আমি এটা করব গরু মাংস দিয়ে পেঁয়াজু বড়া দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো আমি নিজে ঘরে করছি, ওই যে 4 পদের ডালগুলো, 4 পদের ডাল চিনি গুঁড়ো চাল আমি ব্লেন্ডারে করে তারপর পেঁয়াজু করছি। পেঁয়াজু করার পর এটা দিয়ে আজকে আমি গরু মাংস রান্না করব। এটা অনেক খুবই মজার, খুবই মজার একটা রেসিপি। আপনারা দেখুন আমি কীভাবে করি রান্নাটা। অনেক মজার একটা রান্না, স্কিপ করে যাবেন না, কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। দেখুন একটু সামান্য ভাজা ভাজা হওয়ার পর একটু সামান্য করে চিনি দিয়ে দিলাম, দিয়ে দেব জিরা বাটা, এবার দিয়ে দেব ধনিয়া বাটা, দিয়ে দেব একটু পানি, দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দেব মরিচের গুঁড়ি। এবার একটু নাড়ি দিলাম মাংসের আন্দাজ অনুযায়ী, মাংস আর পেঁয়াজুর আন্দাজ অনুযায়ী হলুদ মরিচ মশলা সবগুলো আপনারা দিবেন। আমি আমার আন্দাজ অনুযায়ী দিলাম। দিয়ে দেবো আবার লবণ, একটু সামান্য করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে তেজপাতা বিভিন্ন রকমের মশলা টালার পর গুঁড়ো করে রাখছি, পরে আবার একটু দেব। এবার মাংসগুলো দিয়ে দেব, এগুলো হাড় সারা মাংস আর চর্বি। এবার একটু নাড়ি দিই, এগুলো ভালো করে কষতে থাকুক, আপনারাও সাথে থাকুন, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যায়, যে বেশিক্ষণ দেখাতে চাই না, অল্পতে শেষ করতে চাই। এটা ভালো করে কষানোর পর তারপরে আপনাদেরকে আবার দেখাবো। এই যে দেখুন এটা 10-15 মিনিট কষানোর পরে এবার আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দেওয়ার পরে পুরো 1 ঘন্টা পরে আপনাদেরকে আবার দেখাবো। সিদ্ধ হওয়ার পরে গরম পানিটা দিয়ে দেবো। এই পানির মধ্যে এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর তারপর আপনাদের সাথে আবার দেখানোর জন্য আসবো। এই যে দেখুন পুরোপুরি আমি 1 ঘন্টা পরে আসলাম। 1 ঘন্টার থেকে 5 মিনিট অথবা 10 মিনিট কম, 1 ঘন্টাই হবে, 5 মিনিট কম হবে আর কি। আস্তে জালে ওই পানি যতটুকু আপনাদেরকে দেখাচ্ছে অতটুকুর মধ্যে ছিলাম, দিয়ে বসা রাখছি। এই দেখুন এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে আমি নিজে ঘরে বানানো পেঁয়াজও, 2টা দোকানেরও আছে, দিয়ে দিলাম। এগুলো একটু এখানের মধ্যে কষুক, বেশি নাড়বো না, রান্না আবার ভেঙে যাবে, এটুকুর মধ্যে ভালো করে হোক। যে সব ধরনের গরম মশলা আবার একটু দিয়ে দিলাম। এই যে ধনেপাতা কাঁচামরিচ টমেটোর সসগুলো দিয়ে দিলাম একটুখানি। এই যে দেখুন পেঁয়াজু মাংস এখানে অর্ধেক একটা ভাঙি রাখছি, যে ওইটাও পড়ে গেছে। এই দেখেন পেঁয়াজু মাংস
এগুলো কিন্তু খেতে অসম্ভব মজা। আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার হলো করে দেখবেন, অনেক ভালো লাগে। এগুলো আমি প্রায় সময় করি, মাংস রান্না করলে মুরগির মাংসের সাথে, গরুর মাংসের সাথে এভাবে আমি প্রায় পেঁয়াজ দিয়ে করি। আমার অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তাই আমি সবসময় করি মাংসের সাথে। আপনাদেরকেও দেখালাম করে, যদি ভালো লাগে আপনারা করে দেখবেন, অনেক মজা হয়। এবার একটু গরম পানি দিয়ে দিই, উতরানো পানি, কারণ পেঁয়াজও আরও একটু পানি টানবে। গরম, এই যে দেখুন আমি এতটুকু পানি দিছি, কারণ এগুলো পেঁয়াজগুলো টেনে ফেলবে, পানি একবারেই শুকায় যাবে। আমি রাত্রে আবারও গরম করতে হবে। এখন আসরের পর এগুলো রান্না করতেছি। এই যে এবার দিয়ে দেবো একটা টমেটো কাটা, 4টা কাঁচামরিচ। জানি না আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইকনটা টিপে রাখবেন, যাতে আমার এবার এরকম সুন্দর সুন্দর রান্নাগুলো ছাড়লে আপনাদের মাঝে পৌঁছাতে পারি। একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, কারণ ডালের মধ্যে যে কোনো ডালে একটু পুদিনা পাতা দিলে ভালো লাগে, তাই বড়া আছে এই জন্য দিয়ে দিলাম। এই যে দেখুন এগুলো সব হয়ে গেছে। এতটুকুর মধ্যে আমার নামাই ফেলতে হবে, কারণ আমি যদি বেশি সিদ্ধ করি তাহলে এগুলো রাত্রে আবার শুকাই যাবে, পানি থাকবে না, এগুলো পুরোটাই পানি টেনে ফেলবে, কারণ রাত্রে আবার জাল দিলে আরও শুকাই যাবে। তো আমি এতটুকুর মধ্যে নামাই ফেলবো। আপনাদের যদি ভালো লাগে করে দেখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।